আজ সকালের দৃশ্যটা একটু অন্যরকম। দেখো, পাখির ডাক তো রোজই শুনি, আজও শুনছি, বেশ ভালো লাগছে। আর উপরে তারায় দেখো, মানে পায়রাগুলো বসে বসে এত সুন্দর দোল খাচ্ছে। দৌড়ে গিয়ে না মানে মোবাইলটা হাতে নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো বলে। তো আস্তে আস্তে অনেকগুলো পায়রাই নিচে নেমে গেছে। তো এই যে দেখো, আর ওরা ডাকছে, ওদের এই দোল খাওয়াটা আমার বেশ ভালো লাগছিল। তো এখন বাজে সকাল 4:30। তো সকাল 4:30 থেকেই আমি আমার ব্লগটি শুরু করলাম। তো যে যেখানে আছো নিশ্চয়ই ভালো আছো। তো এখন জানাই শুভ সকাল বন্ধুরা সকলকে। তো আশা করি সকলেই ভালো আছো। সুমিতাস লাইফের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগতম। তো এই যে দেখো, ফুলগুলো কিন্তু এখনও ঠিকঠাকভাবে ফোটেনি গো, এখন ফুটবে। একটু পরেই যখন আলো ফুটবে তখন এই ফুলগুলোও ফুটে যাবে। আর এই মনোরম দৃশ্যগুলো সত্যিকারের বলতে এতটা ভালো লাগে, তাই ক্যামেরাবন্দি করে তোমাদেরকেও না দেখিয়ে পারি না। হয়তো কেউ ভাববে প্রতিদিনই একই জিনিস কেন দেখাচ্ছে, প্রতিদিনই ফুল কেন দেখাচ্ছে। কিন্তু আমার যা ভালো লাগে আমি তাই তোমাদেরকে দেখাই আর দেখানোর চেষ্টাও করি। এটাই। আকাশটা দেখো, আজ বেশ মেঘলা, রাতেও একটু বৃষ্টি হয়েছিল। আর এই ফুলটা দেখো এখনো ফুটছে আস্তে আস্তে করে। তো রাতে একটু বৃষ্টি হয়েছিল, তার জন্য ওইদিকে পাকা টাকার মধ্যে কি হয়েছে বলো তো, আর পাতা জমে আছে। আর এই দেখো, পাখিগুলো আমার অপেক্ষায় আছে, কতক্ষণে ওদের খাওয়া দেবো, ওরা খাবে। তো প্রতিদিনই যখন ওদেরকে এভাবে অপেক্ষা করতে দেখি না, গাছের মধ্যেও কিন্তু বেশ গাছের মধ্যে বসে বসেও ওরা অপেক্ষা করতে থাকে কতক্ষণে একটু খাবার দেবো। তো মানুষ অপেক্ষা করুক না করুক, পাখিগুলো যে আমার জন্য অপেক্ষা করে থাকে সেটাও দেখে বেশ ভালো লাগে। আর একটা কাঠবিড়ালিও আছে জানো, একটা না দুটো তিনটে হবে আছে, ওরাও আসে, ওরাও এসে খায়। আর সকালবেলা আমি যখন চা নিয়ে বসি, তখন যখন ওদের এই আসা যাওয়াগুলো দেখি, খাওয়ার খেতে দেখি, তখন বেশ ভালো লাগে। আর আজকে দেখো আমার দুরবস্থাটা, পাতা কাচাচ্ছি, পাতা শেষ হচ্ছে না, রাতের বেলা এতটা পাতা পড়েছে, এখন এগুলোকে নিয়ে নিয়ে বাইরে জড়ো করে ফেলবো। আর জল কিন্তু আমি অল্প অল্প করে খরচা করছি, কিন্তু জানো কি বিপদে পড়েছি, জল আজকে দিলই না। গতকালকে আমাদের জল দেয়নি, গতকালকে যেহেতু দেয়নি তাই আমি ভেবেছি আজকে তো জলটা দেবেই দেবে শিওর। কিন্তু ফোন করলে বলছে দেবো দেবো দেবো, গতকালকেও বলেছিল আমরা 5টার দিকে দেবো, বিকাল 5টার দিকে, কষ্ট করে চালান। তো সে বুঝলাম, অল্প অল্প খরচা করে করে চালালাম। তো বিকাল 5টাতে তো আর দিল না। শেষে ভাবলাম না, আজকে সকালে তো নিশ্চয়ই জল দেবে। তো অল্প একটু যা জল ছিল, সামনেটা নোংরা থাকলে দেখতে ভালো লাগে না ঘরের সামনে, তার জন্য এনে পরিষ্কার করছিলাম। তো পরিষ্কার টরিষ্কার করে রাখছি, আমি ভাবছি জল তো একটু পরে দিয়েই দেবে। কিন্তু বিপদে পড়লাম কখন জানো তো, যখন স্নান করতে গেলাম, গিয়েই দেখি ট্যাপে তো আর জল পড়ছে না। শেষে কি করব, শেষে কি করেছি, আমি বললাম অল্প অল্প জল পড়েছে সেটা আর খরচা করবো না, একটু পুজো দিতে তো জল লাগবে, কারণ ড্রামের জল দিয়ে, জমা জল দিয়ে হয়তো বা স্নানটা করতে পারবো, কিন্তু পুজো তো দিতে পারবো না। আবার কোথায় আমি ঠাকুরের জলের জন্য যাব বলো। তাই কি করেছি বলো তো, এই দেখো কথা বলতে বলতে অনেক কাজ সেরে নিয়েছি। তাই তখন কি করেছি বলো তো, বাথরুমে যেটুকু জল ছিল বালতিতে ছিল, আর ওই ড্রামের জল দিয়ে কিছুটা ভাবে পরিমাণে স্নান করলাম। আর পুজোর জন্য ওই ট্যাপের জল যতটুকু ছিল ওইটার থেকে অল্প অল্প দিয়ে দিয়ে কোনোভাবে ঠাকুর পুজোটা সেরেছিলাম। তো তারপরে যে কি দুরবস্থা, রান্নাঘরে তো একটা ড্রাম জল থাকে, কিন্তু সে তো অল্প বলো, সবজি ধুতে বলো, রান্না করতে বলো, প্রচুর জলের দরকার হয়। আর যখনই ফোন করছি বলছে জলের কি যেন খারাপ হয়ে গেছে, ওরা আজকে জল দিবে না, বা দিলেও অনেক পরে। সেই যে কি বিপদ, ছেলেমেয়েরাও আজকে তো সময়ে স্নান করতে পারেনি। আর আমাদের খাওয়া দাওয়া, আমি পরে বলছিলাম স্নান যখন করতে পারছিস না দুপুরবেলা, তাহলে খেয়ে নে, আগে ভাগেই খেয়ে নে। আমার হাজব্যান্ডও আর স্নান করতে পারেনি। তারপরে কোনোভাবে ওরা যে মুখ হাত ধোবে সেই জলটুকুও ছিল না, একটু একটু জল দিয়ে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়াটা আমরা তাড়াতাড়ি করে সেরে নিয়েছিলাম, যে দেখো যদি জল দেয়। তারপর আমার হাজব্যান্ড আবার বাইক নিয়ে চলে গেল অফিসে, জলের অফিসে খোঁজ করতে। সেখানে গিয়ে দেখে অনেক মানুষ, শুধু আমরা একা না, ভোগান্তির শেষ নেই বলো। আর তার মধ্যে আমার বর কী করেছিল বলো তো, মাছ নিয়ে এসেছিল, আমি সেই দেখে আবার আবার রাগে, আমি বললাম মাছটা ধোবো কী দিয়ে বলো তো, বাইরের বালতিতে একটু জল ছিল, আর মাছ ধুতেও তো কিছুটা জল লাগে না, রান্না বান্না করতেও লাগে। তো সেই আরেক কাহিনী আর কি। আর এদিকে দেখো কাজ করতে করতে আমি হাঁপিয়ে গেছি, এই গরমে লেগে গেছে দেখো। একদিকে দেখতে গেলে ভালো রকমের এক্সারসাইজ হয়ে যায়। এই দেখো সকালে কাজে আসতে সারছি, আর এখানে দেখো সকালে তারপর টিফিন বানাতে চলে এসেছি, ছেলে মেয়ের স্কুল আছে। তো শশা, আজকে একটু শশা কেটে দিয়েছিলাম, আর নুন আর একটু লঙ্কার গুঁড়ো ওই কাগজে বেঁধে দিই। আর হলো এই যে সুজি করেছিলাম, ঝাল সুজি আর কি, আলু দিয়ে একটুখানি কিশমিশ দিয়েছিলাম ওর মধ্যে, আর একটু একদম ঝাল লঙ্কা দিয়েছি, একটু নুন মিষ্টি দিয়ে। সুজিটা বেশ ভালো লাগে, এভাবে করে দেখো কখনো,
একটু ভালো লাল লাল করে ভাজতে হবে, ভাজাটা একটু কম হলে ভালো লাগে না। আর এই যে শশা, এই ছিল ওদের টিফিন। আমাদের সকালে খাওয়ার জন্য এটাই ছিল। আর একটু দুধ গরম করলাম, হাজব্যান্ড তো বাড়িতে আছে, ও দুধ খাবে, আর আমি তো চা খাই সকালে। আর এই দেখো ছেলেটা বেরিয়ে গেছে, মেয়েকে ডাকছে, ভ্যান এসে গেছে, ও বেরোচ্ছে না। ভ্যান উপরে একটা মেয়ের জন্য দাঁড়ায়, আর আমাদের এখানে এসে আর বেশিক্ষণ দাঁড়ায় না আর কি। তার জন্য আগেই বেরোতে, আর ব্যাগটা নিয়ে আমিই বেরোই পেছনে। আর এই যে দেখো পুজোটাও আমার দেওয়া হয়ে গেল। তোমাদের সাথে কথা বলতে বলতে পরে ওই যে স্নান করলাম বললাম না, সে কাক ভেজা স্নানের মতো স্নান হয়েছে আজকে আমার। আমার কি বলতো, দিনের মধ্যে ৩-৪ বার আমাকে, আমি যদি স্নান না করি শান্তি পাই না। আর এই গরমে কেই বা এখন একটু ঘেমে গেলেই আমার স্নান করতে লাগে। স্নানটা করে নিই গিয়ে। আর আজকে স্নানটা ঠিক পোষালো না। অবশ্য বিকালবেলা করেছিলাম। তখন কয়টা বাজে বলো তো, 5:30টার দিকে আমার জল দিয়েছিল। আমি ওই 5:30টার সময় কাপড়ও ধুয়েছিলাম অনেকগুলো। কি বলবে, সব দুদিনের জমানো কাপড় ওই 5:30টার সময় ধুয়েছিল। রক্ষা যে আমার মেশিনটা ছিল, ওয়াশিং মেশিনটা, তার জন্য রক্ষা যে ড্রাই করে দিয়েছিলাম, কিছুটা শুকিয়েছিল, বাদ বাকিটা ফ্যানের নিচে শুকিয়েছে আর কি। তো এই যে দেখো এখন এখানে রান্নাবান্নায় চলে এসেছি। দুপুরে রান্নাবান্নায় ছিল আজকে পনির নিয়েছিলাম। তো পনিরটা অন্য সব সময় তো নিরামিষভাবেই রান্না করা হয়, আজ একটু পেঁয়াজ রসুন দিয়ে করেছিলাম। আর কাবলি চানা একটুখানি সিদ্ধ করে নিয়েছি, এটা দিয়ে এখানে রসুন পেঁয়াজ রসুন আদা, মাংসে যেমন মশলাটা দেয় ঘুগনির মশলাটা, সেভাবেই মশলা করেছিলাম। আর এখানে একটু আলুও দিয়েছিলাম। আর পনির আর এই মশলাটাকে ভেজে নিয়ে তারপরে পনিরটা দিয়ে ব্যাস একটু ফুটিয়ে নামালাম। ভালোই লেগেছিলো, বেশ ভালো বলতে বেশ ভালো হয়েছিল। আর নামানোর আগে দিয়েছিলাম একটুখানি বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা ফ্লেভারটা বেশ ভালো আসে। আর এই দেখো মা নিয়ে এসেছিলো, হাজব্যান্ড নিয়ে এসেছিলো লোটে মাছ। তো লোটে মাছটাকে এইভাবে করলাম আমি। আসলে কি বলতো, এটা লোটে মাছের মশলাটা যে দিয়েছি, এটা ডিমের জন্য মশলা করেছিলাম, ডিম রান্না বলে, সেটা দিয়েই লোটে মাছটাকে শুকনো করে করলাম। তো জল কমের জন্য আজকে আর বেশি রান্নাবান্না করিনি। আর এইটা একটুখানি মাছের তেল ছিল, এটাকে একটু আলু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করেছিলাম। আজকে রান্নাবান্না এই ছিল, আর বিশেষ কিছু ছিল না। আর তাড়াতাড়ি খাওয়ারটাও তাড়াতাড়ি হয়ে গেছিলো আজকে আমাদের। অন্য দিনের তুলনায় তাড়াতাড়ি আর কি একটু বলতে পারো। কারণ ছেলেমেয়েরা তো স্কুল থেকে আসে, সে টাইমটা একই থাকে। তো আসার পরে যেহেতু আর স্নান করা হয় না, আমি বলছিলাম যে খেয়েই নে, তারপরে না হয় স্নান করিস, আর জল যখন আসবে তখন। তো সেই আর কি। তো আর এই দেখো বিকেলবেলা যেহেতু খিদে পেয়ে গেছিলো, তখন একটুখানি লুচি ভেজে নিয়েছিলাম। আরও কম তেলে ভাজতে গিয়ে লুচির অবস্থাটা দেখো একবার কি হয়েছে। আর গরমের জন্য আমি কী করেছি বলো তো, একটু বড় বড় করে ভেজে দিয়েছি। আমি প্রথমে বলেছি একটুখানি পরোটা ভেজে দিই, ওরা বললো মা লুচি করো। আর সে লুচি করতে কি তামঝাম কি গরম লাগে বলো তো। তো এই সন্ধ্যাবেলা যে একটুখানি করে নিয়েছে, সকালে যে ঘুগনিটা ছিল সেটা দিয়ে খাওয়া হয়ে গেল। তো ভালোই হলো, ভালো লেগেছে সবার। আর খেতে খারাপ লাগেনি, সেটাই যথেষ্ট। আর কি বলো তো, এই যে এটা বিকালের খাওয়া। তো খাওয়া দাওয়া শেষ হতো, অনেক কাজ থাকে, তাই তোমাদের দেখাই। আজ কি বলো তো বন্ধুরা, আজ তোমাদের সামনে এসে আর কথা বলা হয়নি গো। মানে একটার পর একটা কাজ করে যাচ্ছি, সেইভাবে আর হলো না। তো এতক্ষণ অবধি যারা আমার ভিডিওটি দেখলে বন্ধু, তাদের জানাই অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ। আর ভিডিওটিতে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও। আর এই দেখো আমি বিকালবেলা বসে গেছি একটুখানি এই যে ছেলে মেয়ের এই যে ড্রয়িং আর্টের যে বক্সটা ছিল সেটা গোছাতে। মানে একদম উল্টাপাল্টা করে রেখেছে। মেয়ের একটা আর্ট কপি, ও বলছে মা আর্ট কপিটা পাচ্ছি না। তো ওইটাকেই খুঁজে যাচ্ছিলাম আমি। তো ওইটা বোধহয় স্কুলে জমা দিয়ে এসেছে, ও মনে নেই। পরে স্যারকে ফোন করেছিলাম, স্যার বলেছিল যে স্কুলেই জমা থেকে গেছে। আর আমি এদিকে পুরোটা খুঁজছি যে কোথায় ঢুকিয়ে দিলি। তো সেটাই আর কি। এইগুলো দেখো, এগুলো আমার ছেলের করা আর্ট, এটা ওইগুলো ছেলের করা আর্ট সব। আর এই দেখো এগুলো ছেলের করা আর্ট। আর মেয়েটা পিছনে ছিল, কথা বলছিলাম ওর সাথে। আর এগুলো গুছাচ্ছিলাম আর কি। তো এগুলো গুছিয়ে তারপরে চলে যাব। মেয়ের একটা নতুন আবার আর্ট কপি যেহেতু পাচ্ছিলাম না, তো নতুন আবার আরেকটা আর্ট কপি বানালাম। ওদের আবার স্কুলের নিয়ম কী বলো তো, আর্ট কপির উপরে আর্ট করতে হবে, আর সুন্দর করে নামও লিখতে হবে। তো মেয়েটা তো হোমওয়ার্ক ছিল, তাই ও বলছিল মা আমার আর্ট করার টাইম হবে না, তুমি করে দাও। তো সেগুলো নিয়ে একটু বসেছিলাম। তো সেগুলো ওর কপিতে মলাট দিয়ে আবার একটুখানি আর্ট করে দিলাম উপরে। আমি যতটুকু পারি আর কি, সেই সাধারণ একটুখানি আর্ট করে দিলাম। তো এই ছিল আমার বিকালের কাজ। আর বিকালে তো তারপরে তো রাত্রে রান্নাবান্না ছিল আজকে, যেহেতু সকালে তেমনভাবে কিছু হয়নি, তো রাত্রেবেলা আবার করেছিলাম। আর সন্ধ্যার আগেও আমি আরেকবার স্নান করেছিলাম, দুপুরে যখন জল এসেছে করেছিলাম। মানে ওই ভোগান্তির শেষ আমার জল নিয়ে আজকে সারাদিন, বুঝতে পারো। তো এই ছিল আমার আজকের ভিডিও। এমনভাবেই কাটালাম আমি আমার আজকের দিনটা। তোমরা ভালো লাগলে পাশে থেকো, আর একটা ছোট লাইক দিও, ঠিক আছে? আর শেয়ার করার মতো যদি মনে হয় তাহলে শেয়ারও করতে পারো।
আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো, ঠিক আছে। আর আজ তাহলে আসি বন্ধু, ভিডিওটিকে আর বেশি বড় করলাম না। তো সুস্থ থেকো সবাই, ভালো থেকো, আর আমার পাশে থেকো। এই দেখো আমি এখন বসে বসে মেয়ের ড্রয়িং কপিতে আর্ট করছি, আর্ট করে নিয়ে এখন কালারটা করে দিচ্ছি আর কি। তো মেয়ে বলছিল সামনে দিকে ব্লু কালার করতে পারতে, ব্লু কালারের ফুল হতো। পরেরগুলো অবশ্য একটু অরেঞ্জ করেছিলাম, পরের ফুলগুলো আগেরটা একটু রেডের মধ্যে ছিল। তো আজ তাহলে আসি বন্ধু, ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই খুব 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 খুশি থেকো, ঠিক আছে। ছেলেটা এই সাইডে পড়তে বসেছে। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে।